অন্যদিকে মুর্শিদাবাদের 3 সাংসদ যারা এর আগে এনডিএর বৈঠকে উপস্থিত ছিলেন না, তারা আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ও। নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, এই মুর্শিদাবাদের 3 সাংসদ যারা এর আগে এনডিএর বৈঠকে উপস্থিত ছিলেন না, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, ঠিক কি জানতে পারছো এই বৈঠক নিয়ে? দেখো, আজকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে সকালে তারা প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে পৌঁছেও যান, কিন্তু যেহেতু ক্যাবিনেট মিটিং ছিল সেই মিটিংটা পরে পোস্টপোন করে 2:30টার সময় করে দেওয়া হয়েছিল। এবং 2:30টা থেকে আমরা দেখছিলাম আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে প্রায় 1 ঘন্টা বসেছিলেন। 3:30টার পর তাদের ডাক আসে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট টাইম যখন ছিল, মিটিং তারা করছিলেন, তার কিছুক্ষণ আগে শতাব্দী রায় এবং অসিত মালও আসেন সেই মিটিংয়ে। এবং মিটিংয়ের পর জানিয়েছেন আবু তাহের, এই মিটিংয়ে মূলত দুটো ইস্যু তারা রেজ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। অনুরোধ করেছেন যে পশ্চিমবঙ্গে বিভিন্ন মসজিদ থেকে মাইক সরিয়ে দেওয়া হচ্ছে। যদি সুপ্রিম কোর্টের আইন মেনেই তারা মাইক ব্যবহার করছেন, সেক্ষেত্রে ধর্মীয় একটা তাদের যে কাজ, সেটাতে বাধা দিচ্ছে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, সেই কথাগুলো তারা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবং তার সঙ্গে সঙ্গে এসআইআর যে নাম বাদ পড়েছে মুর্শিদাবাদের লোকের, সেটা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা বলেছেন কি একটা ট্রাইব্যুনাল যদি করা যায় মুর্শিদাবাদে ব্যাকলগুলো ক্লিয়ার করার জন্য। কয়েক লাখ লোক বাদ চলে গেছেন নাম, সে কথাগুলো স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা জানিয়েছেন। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করার পর জানিয়েছেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। ধন্যবাদ বিজেন্দ্র। আমাদের সঙ্গে শতাব্দী রায়, অসিত মাল, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আমি নিজে উপস্থিত ছিলাম। আমাদের মূল বিষয় দুটো ছিল যে আমাদের মসজিদের যে মাইক, সে মাইক নামিয়ে দেওয়া হচ্ছে। এতদিন একটা পরম্পরা চলছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আমরা সেই গাইডলাইন মেনেই চলতে চাই। রিলিজিয়াস যে কোনো বিষয় হোক না কেন, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকলে, শিখ, ইসাই যারা আছি, আমরা সকলে মিলে সরকারি যে গাইডলাইন, আমরা সেটাকে মান্যতা দিই, সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মান্যতা দিই এবং শব্দদূষণ আইন মেনেই আমরা এটা করতে চাই। তারপরেও বাংলার পুলিশ বিভিন্ন মসজিদে হানা দিয়ে আজকে ধর্মীয় স্থান থেকে, মসজিদের উপর থেকে সে মাইকগুলো খুলে নিচ্ছে। এবং তার জন্য আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করে কালকের কথা কালকে বলবো, কালকের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা কালকের কথা কালকে বলবো, আপনারা জানতে পারবেন। কালকের কথা কালকে হবে, আজকের কথা। মুর্শিদাবাদের 3 এনসিপিআই সাংসদ যারা আগেই জানিয়েছেন যে তারা এনডিএতেও নেই, তারা বিজেপিতেও নেই। এর আগে এনডিএর যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু তারা অনুপস্থিত ছিলেন, যদিও তারা সেই সময় দিল্লিতে ছিলেন। আজ এই 3 জন সাংসদ তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ও। এনডিএতে গুরুত্ব বাড়ছে, এটা কি ভালো? ওরা স্বীকার করুন না যে ওরা বিজেপিতেই চলে যাবে। তাহলে এই যে সিচুয়েশন হচ্ছে, এদের নমাজে পড়ার জন্যে মাইকের ব্যবহার বন্ধ করে দিয়েছে। এ নিয়ে মুসলমান সমাজের মধ্যে বিরাট ক্ষোভ আছে। এখন এরা এই যারা রেবেল, তারা ঠিক করুন তারা কোন পথে যাবে। আমি তো আগেও বলেছি এদের দু নৌকায় পা দিয়ে চলা চলবে না। এখন তো ওরা চলে যাবে মনে হচ্ছে, তাই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই ওদের বোঝাচ্ছে। তার কারণ প্রধানমন্ত্রী ওর 362 নাম্বার দরকার, তাই ওদের করছে। কিন্তু এটা খুব নীতিনিষ্ঠ কাজ হচ্ছে। কিন্তু কোনো নীতি থাকলে আপনি গাছেরও খাবেন, তলারও করবেন, তা তো হয় না। আপনি এনসিপিআইতে থাকবেন, এনডিএতে থাকবেন না, বিজেপির কমিউনাল এজেন্ডা সাপোর্ট করবেন না, এ তো হয় না। 3 এনসিপিআই সাংসদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুর্শিদাবাদের 3 জন সাংসদের সঙ্গে বৈঠকে অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ও। এর আগে এনসিপিআই সাংসদরা, এই 3 জন এনসিপিআই সাংসদ জানিয়েছিলেন যে তারা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ তারা বৈঠক করলেন। हम लोग एनसीपीआई एक साथ है, सब लोग। हाँ। ठीक है ना। लेकिन एनडीए की अगर बात करें, आप लोग एनडीए का हिस्सा है, अपने को मानते हैं? देखिए, हम लोग जो देश के लिए बेहतर होगा
हम वो काम करें। भाजपा एनडीए की बैठक में जाएंगे आप लोग? कल मोदी जी एनडीए की बैठक होगी, दोबारा जाएंगे? करेंगे मोदी जी के कल प्रधानमंत्री ने बुलाया सुबह। इनवाइट आया है शायद, बताया है, एक कॉल भी आया है, तो जरूर जाएंगे। और जब इनवाइट आता है और देश के प्रधानमंत्री का इनवाइट आता है या होम मिनिस्टर का इनवाइट आता है तो बिल्कुल जाना चाहिए। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।